A few moments later. ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। A few moments later. আমার সঙ্গে এর ঘটনাটা ঘটলো, এটা একটু শক ব্যাপার ছিল। রাজনীতি করছি মানেই গদিতে থাকতেই হবে, ক্ষমতায় থাকতেই হবে, যে কোনো একটা চেয়ারে বসে থাকতেই হবে, তবেই সেটা রাজনীতি। আর সেটা করতে গিয়ে মাঝে মাঝে কি হয়ে যেতে হয় জানেন তো? না ঘাটকা না ঘাটকা। ঠিক যেমন অর্জুন সিং এর অবস্থা, না ঘাটকা না ঘাটকা। সোজা ভাষায় যদি একেবারে গোদা বাংলায় বলতে চাই, আপনারা স্বীকার করুন আর নাই করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মুরগি বানিয়ে দিয়েছেন অর্জুন সিংকে। আদর করে ডেকে এনেছিলেন, মালা পরিয়ে যার দ্বারা ডেকে এনেছিলেন তাকেই দিয়ে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ পদের টিকিটটা। আর অর্জুন সিং কি করবেন? কান্নাকাটি করছেন। তার এখন শেষ আশা ভরসাকে সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি পর্যায়ে আছে, কিভাবে মুরগি হতো অর্জুন সিংকে, এখন তার শেষ কি পরিস্থিতি, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা একটু শক ব্যাপার ছিল। বিজেপি থেকে তৃণমূলে আসা ভুল হয়েছে, যে আমাকে তৃণমূলে নিয়ে এসেছিল সেই বিশ্বাসঘাতকতা করেছে। আঞ্চলিক স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে অর্জুন সিং নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, উনি নিজেই সেটা বলেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে যদি কেউ দলে ফেরে তিনি যে টিকিট পেয়ে যাবেন, সেটা যে হতে নাও পারে, অর্জুন সিং তার প্রমাণ। অর্জুন সিংকে একেবারে মুরগি বানিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং এখনো খাতায় কলমে ব্যারাকপুরের সাংসদ। সেই ব্যারাকপুর, যে ব্যারাকপুর থেকে 2019 সালে তৃণমূল তাকে টিকিট দেয়নি, টিকিট দিয়েছিল দীনেশ ত্রিবেদীকে, এবং টিকিট পাননি বলে অর্জুন সিং দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। বিজেপিতে ব্যারাকপুরের সাংসদ পদের টিকিট পান এবং নির্বাচনে তিনি জেতেন এবং বিজেপির সাংসদ হন। অর্জুন সিং এখন ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির সাংসদ। সাংসদ হিসাবে লোকসভায় তিনি কি করেছেন কেউ জানে না, এলাকার জন্য কতগুলো প্রশ্ন নিয়ে গেছেন কেউ জানে না, তার সাংসদ পদের ভূমিকাটা কি কেউ জানে না। কিন্তু তৃণমূল বা বিজেপি দুজনাই এটা জানে যে ব্যারাকপুর আসন জিততে আমাদের অর্জুন সিং এর উপর ভরসা করতেই হবে। বিজেপি সেটা মানে, কিন্তু তৃণমূল এখন আর সেটা মানছে না। সেজন্যই তারা দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করেছিল, হেরে গেছিল 2019-এ। এবার প্রার্থী করেছে নৈহাটির বিধায়ক, রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে, যে পার্থ ভৌমিক আবার টেনে টেনে অর্জুন সিংকে নিয়ে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই দৃশ্য, মুরগি করার প্রাথমিক দৃশ্য একবার দেখবেন নাকি? দেখুন আপনারা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে আজকে ব্যারাকপুরের সাংসদ তিনি আবার তার পুরনো অবস্থানে ফিরে এসেছেন। A few moments later. ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। অর্জুন সিং জানিয়েছেন যে ব্রিগেডের মঞ্চে রবিবার 11:46 তিনি জানতে পেরেছিলেন তাকে তৃণমূল থেকে টিকিট দেওয়া যাবে না। কি রকম নেতা! জনসভা চলছে, জনসভায় বসে আছেন টিকিট নেবে বলে, 11:15 অব্দি জানতেই পারেননি তার নামে টিকিট নেই, তার পাত্তা কাটা হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পুরো মুরগি বানিয়ে দিয়েছেন, এটা অর্জুন সিং জানতেই পারেননি। টিকিট পাইনি, আমার দুর্ভাগ্য, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কে বিশ্বাসঘাতকতা করেছে, অর্জুন সিং জবাব দিলেন যে নিয়ে গেছিলেন সেই বিশ্বাসঘাতকতা করেছে। অর্জুন সিং কি বললেন আরো শুনুন আপনারা। আমার বিশ্বাস ছিল কি আমার সঙ্গে আপাতত এরকম হবে না, কিন্তু আমার সঙ্গে এর ঘটনাটা ঘটলো, এটা একটু শক ব্যাপার ছিল। আর আমি মনে করি রাজনীতিতে এটা আমার আগে বুঝে নেওয়া উচিত ছিল কি এই ধরনের হতে পারে। আমি এই জায়গা না বুঝে আমি বিশ্বাসের উপরে বিশ্বাস করে আমার উপরে আঘাতটা এসে গেল। স্ক্রিপ্ট রেডি ছিল, আমাকে ওইভাবে এর মধ্যে করে নেওয়া, তো ওই স্ক্রিপ্টের অনুযায়ী
তারা দুজন বিধায়ককে দিয়ে বলানো। আপনি যে যে কথা বলেছিলেন, আমাকে বক্সিদা বললেন কি তুমি কোনো কথা উত্তর দেবে না, কে তোমার বিরুদ্ধে কি বলছে, আমি কোনো উত্তর দিইনি। নালে এই ধরনের লোক আমার নামে গালাগালি দেওয়ার এদের ক্ষমতা নেই। কিন্তু এরা যখন দল আমাকে বলে, আমি দলের একজন সৈনিক হিসাবে আমি কাজ করছিলাম, কিন্তু আমার মনে হলো কোথাও না কোথাও আমার ভুল হয়েছে, কি আমি বিশ্বাস করেছি আর দল আমার উপরে বিশ্বাস করেনি। অর্জুন সিং এর পুত্র পবন সিংও কিন্তু এখনো ভাটপাড়ার বিজেপির বিধায়ক। এমনটা কি হতে পারে যে অর্জুন সিংকে নিয়ে যখন এত বিতর্ক রয়েছে, তখন অর্জুনকে দলে ফিরিয়ে এই পবন সিং ভাটপাড়ার বিজেপির বিধায়ক, তাকে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ পদের টিকিট দিল বিজেপি? নাকি একেবারে সরাসরি অর্জুন সিংকে আবার দলে নিয়ে 2019-এর মতোই তাকে ব্যারাকপুরের টিকিটটি দিয়ে দেওয়া হলো? কারণ বিজেপিও জানে এই মুহূর্তে ব্যারাকপুর আসনে জেতার মতন একজন লোকই আছে, তার নাম অর্জুন সিং। ফলে ব্যারাকপুর সিটটা আবার নিজেদের দখলে রাখতে বিজেপি হয়তো অর্জুন সিংকেই টিকিট দিতে চলেছে, কারণ তার শেষ আশা ভরসা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি আবার বিজেপির যে কমিটি রয়েছে ফিরিয়ে নেবার, সেই কমিটির অন্যতম প্রধান হচ্ছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা? শুনুন আপনারা। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি। কারণ অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন, এবং অর্জুন সিং মহোদয়কে আমি একাধিকবার বলেছি, আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গেও যোগাযোগ ছিল। আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন, খুব বেশি হলে জেল খাটাতেন। যখন 15 সালে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শ্রদ্ধাস্পদ, এই পরিবারের সবচেয়ে বড়, আমাদের প্রত্যেকের প্রণম্য, তিনি যখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সুব্রতকে প্রার্থী করেছিলেন বিজেপির, তারপরে শান্তনু ঠাকুরকে তো জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, কিন্তু এই পরিবার তো আত্মসমর্পণ করেনি। আমার বিরুদ্ধে 42টা কেস দিয়েছেন, আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তা আমার প্রোটেকশন না থাকলে 2 মাস 4 মাস জেল খাটাতেন, তাতে আপত্তি কী? অর্জুন সিং মহোদয়কেও আমরা বুঝিয়েছিলাম, কিন্তু তাকে কার্যত ভয়ে এবং চাপে গেছিল। তিনি তার সময়কালে তিনি কি করবেন আমি জানি না, আমাদের রাষ্ট্রীয় নেতারা কি করবেন আমি জানি না, না আমি বলতে পারবো না, আই এম নট দ্য অথরিটি। কিন্তু আমি অর্জুন সিংয়ের ব্যাপারে যেটা বলবো, তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেননি। এক, তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং, তিনি কমপ্লিটলি বিজেপির সঙ্গে থেকে কাজ করেছেন। কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো, তার নিজস্ব চিন্তার উপরে ছেড়ে দিয়েছিলেন। অর্জুন সিংকে 2019-এর নির্বাচনে বিজেপির সাংসদ হওয়ার পর ডেকে নিয়ে গিয়েছিল তৃণমূল, পার্থ ভৌমিক, তার গলায় মালা পরিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে এবারে আর টিকিট দেওয়া হলো না। অর্জুন সিং বলছেন বিশ্বাসঘাতকতা। অর্জুন সিং 2019-এ যেটুকু আমরা দেখতে পাচ্ছি জিতেছিলেন, দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন তৃণমূলের 14,857 ভোটে মাত্র। এরপরে দীনেশ ত্রিবেদীও বিজেপিতে যোগ দিয়েছেন 2021-এর 6ই মার্চ, বিধানসভা ভোটের ঠিক আগে। অর্জুন সিং তৃণমূলে ফিরে গিয়েছিলেন বিধানসভা ভোটের কিছুদিন পরে, 2022-এর 22শে মে। আবার হয়তো খাতায় কলমে অর্জুন সিং এখন বিজেপির সাংসদ থাকলেও আবার তিনি বিজেপিতেই ফিরতে চলেছেন, কারণ ব্যারাকপুরের টিকিটটা তার চাই যেন তেন প্রকারণ। আর বিজেপিও ব্যারাকপুরের টিকিটটা তাকেই দিতে চায়, কারণ বিজেপির কাছে ব্যারাকপুর লোকসভার সিটটা ইম্পর্টেন্ট, কারণ সেটা অর্জুন সিং ছাড়া জেতা যাবে না। কিন্তু দিনের খবর হচ্ছে এটাই যে অর্জুন সিংকে ডেকে নিয়ে গিয়ে মুরগি বানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মুরগিকে এবার শুভেন্দু অধিকারী কত তাড়াতাড়ি নিজের দলে ঢোকাতে পারেন আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট দেন, কারণ ওই যে বললাম বিজেপির একমাত্র ভরসা এই লোকসভা কেন্দ্রটা নিজের দখলে রাখতে সেই অর্জুন সিং। এটাই হচ্ছে বাংলার রাজনীতি। কারণ বাংলাতে শিক্ষিত মানুষরা, ভালো মানুষরা রাজনীতিতে আসে না। আমাদের বাবা কাকারা মায়েরা এটাই বুঝিয়ে গেছে যে রাজনীতি হচ্ছে একটা নোংরা জায়গা, একদম ভুলেও যাস না। আর আমাদের রাজনীতিতে না যাওয়ার কারণে অর্জুন সিং থেকে শুরু করে শওকত মোল্লা থেকে শুরু করে শেখ শাহজাহানরা এখন রাজনীতির মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে। এদের হাতেই আমাদের রাজ্যের, আমাদের দেশের শাসনভার, দেশের এবং রাজ্যের আইন রক্ষার ভার, আইন তৈরি করার ভার, আইন প্রণয়ন করার ভার।
ভাবুন আর ভাবতে থাকুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দিতে একদম ভুলবেন না, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।